কিছু ভাবি তবুও জাগ্রত হলো না কিছু মানুষের বিবেক। আসসালামু আলাইকুম। একটু আগে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন, অর্থাৎ বিলাল ভাইয়ের মতো ভয়েস এডিটিং বা ওমর ভাইয়ের মতো ভয়েস ভিডিও এডিটিং কিভাবে করবেন। আপনি চাইলে এরকম আপনার ফোন দিয়ে বা ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে এরকম ভিডিও টিকটকে আপলোড করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটি এডিটিং করবেন, ভয়েস ক্লিয়ার করবেন, নয়েজ ক্লিয়ার করবেন এবং আপনার ভিডিওটি সম্পূর্ণ পরিমাণ আপনি এডিট করতে পারবেন। বিলাল ভাইয়ের মতো আপনি চাইলে ভাইরাল হতে পারবেন বা ওমর ভাইয়ের মতো আপনি চাইলে ভিডিও এডিটিং করে টিকটকে ফরিতে যেতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি সেটা প্রসেসটা কিভাবে আপনারা করবেন। তার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা হচ্ছে মাস্ট বি ক্যাপকাট। কারণ ক্যাপকাট ছাড়া আমরা লাইসেট পাবো না, টেমপ্লেট পাবো না, ভয়েস এডিটিং করতে পারবো না, ভিডিও কালার গ্রেডিং করতে পারবো না। তো এই জন্য ক্যাপকাট মাস্ট আমাদের প্রয়োজন হবে। আর এই ক্যাপকাটটি যদি আপনার কাছে ফ্রি ভার্সন না থাকে তাহলে আমাদের টেলিগ্রামে আপনি পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি ভার্সন এবং ক্যাপকাটে কোনো প্রকার নেটওয়ার্ক ইরো আসবে না। তো ক্যাপকাটটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ক্যাপকাটটি ডাউনলোড করার পরে আপনাদের সাধারণত একটা ভিডিও রেকর্ড করতে হবে, যেটা আমি আগে থেকেই রেকর্ড করে রাখছি। আপনার ফোনের ক্যামেরাটি আপনি ওপেন করবেন এবং কারোর কাছে দিবেন বা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে দিয়ে আপনি ছোট একটা ভিডিও দিবেন এবং একটি যে আর্টিকেল যেটা আর কি ডায়লগ বলবেন সেটা আপনি সরাসরি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, সরাসরি একটা ভিডিও রেকর্ড করলেন। ধরুন একটা ভিডিও রেকর্ড করলেন বা সেই সময় ভয়েস দিলেন বা ভয়েস নাও দিলেন, যদি পরে ভয়েস দিতে চান তাহলে ক্যাপকাটে চলে আসবেন। নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন। মাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারিটি শো হবে। গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও ইনপুট আপনি করবেন, অর্থাৎ যে ভিডিওটি আমরা এডিটিং করব সেই ভিডিওটি সরাসরি এখান থেকে গ্যালারি থেকে ইনপুট করতে হবে। তো আপনি সেই ভিডিওটি গ্যালারি থেকে ইনপুট করে নেক্সট অ্যাড অপশনে ক্লিক করে দিলেন। এখন যদি মাস্ট ভয়েস দেন তাহলে আপনার এই ভিডিওতে গিয়ে যতটুকু ভয়েস দিয়েছেন সেখান থেকে আপনারা কেটে দিবেন। কাটার অপশনে ক্লিক করবেন। যদি ভিডিওটি ফার্স্ট থেকে কাটতে চান তাহলে এই কাটার অপশনে ক্লিক করে ফার্স্ট থেকে কাটার ক্লিক করলে কেটে যাবে এবং ভিডিও কাটা যতটুকু কাটছেন সেটার উপরে একটা ক্লিক করলে এবং ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। মাস্ট এটা ডিলিট হয়ে গেল। আমাদের লাস্ট যতটুকু যেখানে এসে আমাদের ডায়লগটা থামছে, অর্থাৎ এখানে আমাদের ভিডিওটি শেষ, তাহলে কি করতে হবে, আমাদের এখানে কাটতে হবে। তার জন্য আমরা মাস্ট বি এখানে আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে আবারও এই স্প্লিট অপশন অর্থাৎ কাটার অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এখন ধরুন আমরা ডিলিট করা অপশনটা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই, তার জন্য এই অপশনে ক্লিক করলে ডিলিট করা অপশনটা ফিরে আসলো। যদি আবারও ডিলিট করতে চাই তাহলে এখানে এই অপশনে ক্লিক করে চলে গেল। তো এটা যদি আমাদের ভয়েস দেওয়া থাকে, আর যদি ভয়েস না দেওয়া থাকে তাহলে কি করবেন, আপনাকে এইখান থেকে সরাসরি ভিডিওর এই ভয়েসটিকে অফ করতে হবে। মিউট করে দিলাম, আমি এটা অফ হয়ে গেছে, ভিডিওর কোনো ভয়েস নাই। এখন আমি চাচ্ছি এইখান থেকে ভয়েস দিতে, তাহলে কিভাবে দিব, সরাসরি আপনারা চলে আসবেন এখান থেকে অডিও সেকশনে, জাস্ট মাস্ট বি এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে দিলেই ভয়েসটি আপনার চালু হবে এবং এখানে ক্লিক করলে ভয়েস দিতে পারবেন। চলুন আমি একটা ভয়েস দিয়ে আসি এবং ভয়েস দিয়ে কালার গ্রেডিং দেখাবো, ভয়েসটাকে এডিটিং দেখাবো। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাকে প্রপারলি একটা এডিটর বানিয়ে দেবো। চলুন দেখে আসি। তো আমার ভয়েসটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। এখন কথা হচ্ছে ভয়েসের উপরে ক্লিক করে আমার জাস্ট এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে দিতে হবে। ভলিউমটা 1000% করে দিতে হবে। তো ভয়েস যতটুকু আমি নিয়েছি ততটুকু আমি এখান থেকে কাট করতে চাই, একটু কেটে দিলাম। দেওয়ার পরে ভয়েসটাকে টেনে সব প্রথম নিয়ে গেলাম। এখন ধরুন আমি স্লো মোশন করতে চাচ্ছি আমার এই ভিডিওটাকে, যেহেতু আমাদের এখানে এক্সট্রা একটু ভয়েস বেশি হয়ে গেছে। এই ভিডিওটাকে স্লো মোশন করার জন্য আমরা সরাসরি এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি স্পিড। জাস্ট এই স্প্রেড অপশনে ক্লিক করে দিলে আমরা সরাসরি এখানে নরমাল এই অপশনে একটা ক্লিক করতে চাই এবং এই অপশনটাকে এদিকে নিয়ে আসলে ভিডিও ফাস্ট হয়ে যাবে এবং এইদিকে দিলে ভিডিও স্লো মোশন হবে। তো বেশি না, অনেক দিয়ে ফেলছি, আমি অল্প দিতে চাই, আমি দিয়ে ঠিক আছে, এতটুকু ঠিক আছে মিনিট। জাস্ট এখন কথা হচ্ছে ভিডিও অডিওটাকে আমরা নয়েজ কালেকশন করতে চাচ্ছি, তার জন্য সরাসরি এই অপশনে চলে আসবো। এইখানে পেয়ে যাচ্ছি নয়েজ অপশন। ভিডিও লেয়ারে ক্লিক করে নয়েজে ক্লিক করে এটাকে অন করে দিলেই আপনার ভয়েসটাকে একদম ক্লিয়ার স্মুথ শোনা যাবে। আপনার পিছনে যদি আওয়াজ হয় তাও কোনো প্রকার সমস্যা নাই। এখন যদি পাখার আওয়াজ বা ফ্যানের আওয়াজ হয় বা বাইরের থেকে সাউন্ড অন্য সাউন্ড আছে বা অন্য কোনো প্রকার কোনো কিছুর সাউন্ড আছে, এক কথায় আপনি সেটাকে রিমুভ করার জন্য নয়েজ কানেকশন রিমুভ করতে হবে। আর এটার জন্য আমি একটা মাস্ট ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখলে এই ভিডিওর নিচে আমি দিয়ে দিব, আপনার ভিডিও দেখলে নয়েজটাকে আপনারা এডিশন করতে পারবেন। এখন ভয়েস তো আমাদের হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড অ্যাড করার ফলা। তবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা আগে ভিডিওটাকে কালার গ্রেডিং করব। ভিডিও লেয়ারে একটা ক্লিক করে দিব, অ্যাডজাস্টমেন্ট খুঁজে নিব, নিচে থেকে আমরা নিচে চলে আসবো এবং এখানে কিন্তু অ্যাডজাস্ট এই অপশনে একটা ক্লিক করে আমরা ভিডিওটাকে অটো যে সাজেস্ট করবো এটাকে ক্লিক করে আমরা অটো জেনারেটর মোডটা অন করে দিলাম। নেক্সট আমরা এই কালার অপশনে একটা ক্লিক করে দেবো, নেক্সট এটাও অন করে দেবো, একটু কমিয়ে দিব আর কি 15 থেকে 20। ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, ব্রাইটনেস আমরা একটু 5 বা 10 রেখে দিব এবং এখান থেকে আমরা স্যাচুরেশন ব্রাইটনেস যেটুকুলো আছে আমরা আমাদের ভিডিও সামঞ্জস্য রেখে, কারণ সবার ভিডিও তো সমান সাজানো হবে না, তো জাস্ট যতটুকু পারেন আপনি ততটুকু কিন্তু কালার গ্রেডিং এখান থেকে করে
নিচের দিকে পাবেন ব্রাইটনেস বা ব্রাইট ওভারমেন্স, এগুলো সবগুলো আপনার এখান থেকে ব্রাইটনেস গুলো বাড়িয়ে দিবেন। নেক্সট আপনার যেটা করতে হবে এখান থেকে HSL এটার উপরে একটা ক্লিক করতে হবে। আগে ব্রাইটনেসটাকে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, ব্রাইটনেসটাকে এভাবে কমিয়ে আপনার সরাসরি HSL এই অপশনে ক্লিক করে এখানে গ্রিন অপশনটাকে সিলেক্ট করে দিবেন। গ্রিন অপশনটাকে সিলেক্ট করে আপনারা এটাকে সম্পূর্ণ গ্রিন করে দিবেন। জাস্ট আপনার ভিডিও অনুযায়ী আপনি এটা গ্রিন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এখানে টিক চিহ্ন করে দিলেন। এখন আপনি ব্রাইটনেসটাকে একটু এভাবে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটাকে একটু ফর্সা দেখা যাবে আর কি। এটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি টিক চিহ্ন করে দিলেন। ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন আমাদের ফেস রিঅ্যাকশন পালা, অর্থাৎ ফেসটাকে ক্লিয়ার করতে হবে। ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা আবারও মেনুগুলো আপনারা এভাবে টেনে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু ভিউটি অর্থাৎ আপনার কিন্তু রেডিয়েশনের যে ফেসটা আছে, ফেসে ক্লিক করলে ফেস অপশন আসবে। জাস্ট বডি না, ফেস অপশনে ক্লিক করে এটাকে অলমোস্ট 100%। নেক্সট আপনারা এখান থেকে দ্বিতীয় পার্সেন্টে ক্লিক করে এটাকেও অলমোস্ট 100%। তৃতীয় পার্সেন্টে ক্লিক করে আপনারা এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, তবে না দেওয়াটাই বেটার হবে। জাস্ট এখান থেকে আপনার টোনি অপশনে ক্লিক করে একদম মাস্ট লাস্ট থেকে দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করবেন এবং এটাকে সম্পূর্ণ করে দিবেন। যেদিকে ভালো লাগে সেদিকে আপনার সম্পূর্ণ করে এটাকে মাস্ট টেনে দিবেন। তো 100% করে এটাকে টিক চিহ্ন করে এটাকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করে দেন। আপনার চোখ, ভ্রু বা ফেস যদি পরিষ্কার করতে চান তাহলে এইভাবে আপনারা এগুলো পরিষ্কার করে নেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিলেন। এখন আমাদের ফেসটা কিন্তু অরিজিনালি ফেস মনে হচ্ছে, অনেক সুন্দর ফেস মনে হচ্ছে। যদি অনেক পরিষ্কার হয়ে যায় তাহলে ফেস অপশনে ক্লিক করে আপনার সরাসরি এই ফেস অপশনে ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত আর মনে হবে না। দেখছেন এখন আমাদের ভিডিওটা ঠিক আছে। এখন অডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। আমি এখানে আরেকটা কথা বলি, আপনার অডিও নিয়ে যদি কোনো প্রকার ঝামেলা হয় আপনার ওই ভিডিওটি দেখবেন মাস্ট বি। এবং আপনার অডিও ধরুন এখানে একটু এক্সট্রা পার্ট হয়ে গেছে, যদি কেটে নিতে চান তাহলে এই অডিওতে ক্লিক করে নিচে কাটার অপশনে ক্লিক করে দিবেন। বা এইখান থেকে এতটুকু আমরা কেটে নিতে চাচ্ছি, মানে এতটুকু আমাদের এক্সট্রা সাউন্ড, জাস্ট এই কাটার অপশনে ক্লিক করে আমরা মাঝেরটুকু ডিলিট করে দিলাম বা এই অডিওটাকে টেনে আমরা এর সাথে লাগিয়ে দিলাম। তো এইভাবে আপনার এক্সট্রা পার্টগুলো টেনে দিবেন। তো আমার যেহেতু এক্সট্রা পার্ট নাই আমি সেক্ষেত্রে এটা কাটলাম না। এখন কথা হচ্ছে আমরা এই ফার্স্টটাকে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে সরাসরি ম্যানুয়ালি অডিও অপশনে ক্লিক করব। ফার্স্ট ভি এখান থেকে আমাদের ফাইল অপশনে চলে যাব। আমরা এখান থেকে কোন অডিওটাকে সিলেক্ট করব, অর্থাৎ যে অডিওটাকে আমরা এখান থেকে নিব অর্থাৎ সিলেক্ট করব, সেই অডিও ভিডিওটাকে আমরা ইনপুট করব, অর্থাৎ সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। তো ধরুন একটা ভিডিও আমি অডিও অপশনে ক্লিক করে দিলাম। এখন ওই ভিডিও থেকে যতটুকু অডিও আছে সেই অডিওটা আমাদের এখানে লেট শেয়ার হয়ে চলে আসছে। এখন এই অডিওটাকে আমরা ভয়েসটাকে কমাতে চাই, ভলিউম অপশনে ক্লিক করে দিলাম। আমরা 20% রাখবো, 20% বা 23% রেখে দেবো। রেখে দেওয়ার পরে ধরুন আমাদের এই ভিডিওটাকে কিন্তু এইখানে একটু জোর হতে হবে, অর্থাৎ ভয়েস এইখানে থামছে, তাহলে এইখানে আমাদের ভয়েসটাকে একটু মানে কমে গেছে, এটাকে আমরা হাই করতে হবে। এই সংটাকে মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। মাস্ট বি এখানে প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করে দিবেন। মাস্ট একটু একদিকে সরিয়ে আবার একটা প্লাস অপশনে ক্লিক করবেন। যতটুকু ফাঁকা যেখানে ভয়েস আবার শুরু হয়েছে আবার সেখানে প্লাস তুলবো, তুলে এই সেটে আমরা আবার একটা প্লাস তুলে দেবো। দেওয়ার পরে আমাদের এই মাঝ বরাবর যেটা আছে এইটা এবং এই মাঝ বরাবর এটার উপরে রাখবো রেড অপশন পে এবং এটাকে 100% করে দিব। আবার এই মাঝ অপশন এটাকে রেখে আমরা এটাকে 100% করে দিব। এভাবে আমরা যতগুলো কাটার এখানে আছে ততগুলো কাটার আমরা এখানে অ্যাপ্লাই করে নিব। তো এইভাবে আপনারা সম্পূর্ণটাকে কাট করে নেবেন। আমি যতগুলো করে কাট করে নিয়েছি সবগুলো আপনারা এভাবে কাট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের ভিডিও কিন্তু এখন রেডি, মাস্ট বি পোস্ট। এবং আপনারা যদি ভিডিওর পিছনটাকে ব্লার করতে চান তাহলে আমার ওই ভিডিও অডিও যেখানে আমি দেখিয়েছি ওই ভিডিও থেকে আমি কিন্তু সম্পূর্ণরূপে দেখিয়েছি ভিডিওটা কিভাবে আপনারা ভয়েস এডিটিং নয়েজ ক্লিয়ার করবেন। এখন কথা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু রেডি, আমরা এখন ভিডিওটাকে স্মুথ করে শুনে দেখাবো। ভিডিওটি সেভ করবেন কিভাবে, সরাসরি আপনার উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি সেভ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন আমরা ভিডিওটিকে একটু শুনতে চাই। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। তো দেখতে পেলেন আমাদের ভিডিও কিন্তু অনেক স্মুথ হয়েছে এবং লাস্টে একটু এক্সট্রা নিয়েছি যাতে মিউজিকটাকে একটু জোরে বাজে আর কি। তো এইভাবে আর কি ভিডিওটাকে আপনারা সেভ করে নেবেন। তো এবং সম্পূর্ণ আপডেট আপনারা এই ভিডিওতে জানিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হলে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।